সাপের লেজে পা ফেলেছে আমেরিকা। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার তেলকে নিজেদের সম্পদ হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। ভেনেজুয়েলার তেল শিল্প আমেরিকানদের ঘাম, মেধা ও শ্রম দিয়েই গড়ে উঠেছিল দাবি করে দেশটির তেল শিল্প জাতীয়করণকে চুরি বলেও আখ্যা দিয়েছেন তিনি। অন্যদিকে এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ট্রাম্প প্রশাসন মাদুরোকে উৎখাত করে পুতুল সরকার বসিয়ে উপনৈবেশিক শাসন কায়েম করতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কিত মন্তব্যে এখন আরও সংঘাতের দিকে এগোচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। ভেনেজুয়েলার আয়ের প্রধান উৎস জ্বালানি তেল, আর এই বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে যুদ্ধের দ্বার প্রান্তে কারাকাস ওয়াশিংটন। এই আবহে লাতিন আমেরিকার দেশটির বিপুল তেল সম্পদকে নিজেদের সম্পত্তি বলে দাবি করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে স্টিফেন মিলার এসব কথা বলেন। বিশ্লেষকরা বলছেন, তার এই মন্তব্যে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার পিছনে মাদক পাচারই মূল কারণ। ট্রাম্প প্রশাসনের সেই দাবি আরও প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন জ্বালানি বিষয়ক সংস্থা EIA এর তথ্য মতে ভেনেজুয়েলার কাছে এখনও 303 বিলিয়ন ব্যারেলের অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে, যা ইরাকের চেয়েও বেশি। এটি বিশ্বে সংরক্ষিত মোট তেলের 5 ভাগের 1 ভাগ। যদিও দেশটির সরকারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকট থাকায় খুবই কম পরিমাণ, প্রতিদিন গড়ে মাত্র 10 লাখ ব্যারেল তেল উত্তোলন করতে পারে, যা বিশ্বের মোট উত্তোলনের মাত্র 0.8%। 2013 সালে মাদুরো ক্ষমতা নেয়ার পর অর্ধেকে নেমে আসে তেল উত্তোলন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করে আসছেন, তার দেশের বিপুল জ্বালানি তেলের ভাণ্ডার দখলে নিতে মরিয়া ওয়াশিংটন। মাদক বিরোধী অভিযানের নামে সরকার উৎখাত করে পাপেট সরকার বসাতে চায় বলেও অভিযোগ তার। এমনকি তাকে উৎখাত করে ভেনেজুয়েলার তেল বাণিজ্য নিজেদের করতে চায় আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, এই লক্ষ্যে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জ্বালানি তেলের ট্যাঙ্কারগুলো ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়া আটকাতে সর্বাত্মক অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া দেশটির শাসক গোষ্ঠীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেও চিহ্নিত করেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সম্পদ চুরি, মাদক ও মানব পাচার সহ বহু কারণে ভেনেজুয়েলার ওপর অবরোধের নির্দেশ দেয়া হয়েছে। তবে তা বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট। রায়হান কবি শুভ্র, ৭১।